দর্শক দেখেন কি সুন্দর ভুট্টা। এই ভুট্টা মানে ভুট্টার কালার দেখলে মানে মন শান্তি হয়ে যায়। দেখেন প্রত্যেকটা ভুট্টার মানে কি বল, প্রত্যেকটা গাছে যে ভুট্টা হয়েছে এবং এই ভুট্টাগুলি দেখেন কি সুন্দর কালার, দেখে থাকতে ইচ্ছা করে। এত সুন্দর ফলন, আসলে সৃষ্টিকর্তার কি মহিমা, এটি ভাষা প্রকাশ করা যাবে না। মানে এত সোনার মতো উজ্জ্বল, একেবারে কি সুন্দর ফসল ভুট্টা। মানে আমাদের যেই জমিটাতে ভুট্টা বাবা লাগিয়েছে, অনেকদিন পর আমি গ্রামে আসলাম এবং ভুট্টা ক্ষেত দেখতে আসলাম। তো ভুট্টার ফলগুলো দেখে মানে কি বলবো, যে মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এই যে দেখেন এখনও কিন্তু মানে ভুট্টার পাতাগুলি বা সে ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু ভুট্টার গাছগুলিতে ভুট্টার ফল আছে। এগুলি জানি না কী কারণে রেখেছে, মনে হয় ফলগুলি যেন ম্যাচিউর হয় বা যেন ফলগুলি একটু শুকায়, এই জন্য রাখা। কিন্তু ফলগুলি দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। বর্তমানে ভুট্টার অনেক দাম, কিন্তু এগুলি অনেক বলবো যে অর্থকরী ফসল। কি সুন্দর কালার, একদম উজ্জ্বল, মানে ধরেই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকে আসলে আমি অনেক দিন পর গ্রামে এসেছি। তো বাড়িতে বাবা কী কী ফসল চাষ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, এই মনে করে আমি ক্যামেরাটা নিয়ে বের হলাম, মোবাইলটা নিয়ে। এবং বাড়ির পাশেই খুব কাছে যে ফসল আমাদের বাবা লাগিয়েছে সেটা হচ্ছে ভুট্টা ক্ষেত। তো দেখেন আমাদের ভুট্টা ক্ষেতের ভুট্টা একটা আমি ছুলে আপনাদেরকে দেখাচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে। এইভাবে আসলে খোসা ছাড়িয়ে তারপর ফলগুলো তোলা হয়, ভুট্টাগুলি এগুলি ভাঙা হয়, বস্তায় ভরে তারপরে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নেওয়ার পরে তারপরে এগুলি মেশিনে ভাঙাই করে, মেশিনে ছাড়ানোর পরে এগুলি বাজারে মন হিসেবে বিক্রি করা হয়। দেখেন কি সুন্দর ফলন, কি সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর, জলজল করছে একেবারে। দেখেন পুরো জমিটাই কিন্তু আছে। দেখেন কি সুন্দর, প্রত্যেকটা গাছে কিন্তু ফলন আছে, প্রত্যেকটা গাছে একটা একটা করে ভুট্টা আছে, কমপক্ষে একটা করে আছে। এটা আমাদের ভুট্টার ক্ষেত, দেখেন এই যে প্রত্যেকটা গাছে ফলন আছে, কিন্তু প্রত্যেকটা গাছে দেখতে একেবারে অন্যরকম লাগতেছে। এখন প্রায় পড়ন্ত বিকেলবেলা এই বলবো যে সিনটা আমি ভিডিও করছি। এই যে দেখেন ভুট্টাটা যেটা ছুটে এলাম, অনেক বড় না, ছোট। তো বন্ধুরা দেখেন আমাদের মরিচ ভুট্টা দেখলাম, এরপরে মরিচ বাগানে আসলাম মরিচ তুলতে। এই যে দেখেন মরিচ পেকে আছে, পাকা মরিচ তোলা হচ্ছে, পাকা মরিচ আমাদের বাগান থেকে মরিচ তোলা হচ্ছে। আমাদের ক্ষেত থেকে দেখেন কি সুন্দর পাকা পাকা মরিচ। এই পাকা মরিচগুলো তুলে এগুলি কিন্তু রোদে শুকানো হয়, রোদে শুকানোর পরে তারপরে এগুলিকে বাজারে বিক্রি করা হয় চড়া দামে। তো কি বলবো, যে নিজের বাগানের মরিচ খেতেও সেই স্বাদ, আর তুলতেও সেই আনন্দ, সেই মজা। আমি অবশ্য আজকে মরিচ তোলার জন্য এদেরকে ডেকে নিয়ে আসলাম। অনেক বড় বাগান না, অনেক বড় ক্ষেত না, ছোট্ট একটা ক্ষেতে গ্রামে মরিচ তোলা হচ্ছে। মরিচ খেতে এখন মরিচ নেই, কারণ বেশিরভাগ মরিচ তোলা হয়ে গেছে, এখন আবার নতুন করে গাছে ফুল আসতেছে, এই জন্য দুই একটা করে মরিচ আছে। দেখেন ম্যাক্সিমাম গাছেই কিন্তু ফুল, মরিচ গাছে ফুল ধরেছে, আবার নতুন করে ফল আসবে। আর সামনে বর্ষা, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এই জন্য তেমন মরিচ গাছে নেই। আসলে মরিচ বাগানটার যত্ন সেভাবে করা হয় না, এই জন্য তেমন মরিচও বাগানে নেই।
কিন্তু তারপর আশা করতেছি যে আরও বেশ কিছু মরিচ পাওয়া যাবে, কারণ মরিচ গাছে অনেক ফুল আছে, নতুন করে ফলন আসতেছে। দেখেন এই যে আমাদের মরিচ বাগানে মরিচ অল্প কিছু সংগ্রহ করেছি, পেয়েছি, এই যে এগুলি পেয়েছি। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ বেলা শেষ, অন্ধকার হয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের এই ছোট ছোট ভিডিওগুলি কেমন লাগলো।